হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পীর ভাই মাওলানা ইকরামুল্লাহ হক সাহেব মুর্শিদাবাদে বলেছেন, একদিন হযরত সুফি ফাতে আইনি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, বাবা আবু বকর, তুমি মহিয়াস সুন্নাহ ও আমিরুশ শরিয়াত হাবিব, আর আমাকে বলেছেন বাবা ইকরামুল্লাহ, তুমি কচ্ছপের ন্যায় ধীর গতিতে পাহাড় পর্বত হেদায়াত করবে। হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমি বসে হুজুর কিবলার কথা শুনছি। এমন সময় হুজুর কিবলা আমাদের ভবিষ্যৎবাণী করলেন, অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি শরিয়াত ও সুন্নাত যে রূপভাবে জারি করেছেন, তার তুলনা এই জামানার কারো সহিত করা যায় না। মুর্শিদাবাদের হুজুর, রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, এমনকি সুদূর ভুটান পর্যন্ত যে রূপ হেদায়েত করেছেন তারও অতুলনীয়। ফুরফুরার বীর হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা বঙ্গ, আসাম, হিন্দুস্তান, এমনকি আরব পর্যন্ত যেরূপ প্রচার করেছেন তার তুলনা নাই বললেও চলে। ওইরূপ কাদেরিয়া ও চিশতিয়া তরিকা দ্বারা বহু সহস্র লোকের হৃদয় উদ্ভাসিত করেছেন। তিনি যে তরিকাগুলি প্রচার করেছেন তা বিলুপ্ত হইতে পারে না, কারণ তিনি সহস্র শত সহস্র যোগ্য খলিফাকে তরিকাত মারেফাত শিক্ষা প্রদান করেছেন। আরও তার খলিফাগণের দ্বারা উহার নিয়ম কানুন লিপিবদ্ধ করে অক্ষয় কীর্তি অর্জন করেছেন। তরিকত দর্পণ বা তাসাউফ তত্ত্ব কিতাবখানা হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির উপদেশ রাশি হতে সংকলিত হয়েছে। তিনি 3 বার এই কিতাবখানি শুনেছেন, ভুল ভ্রান্তি যা ছিল তা সংশোধন করে দিয়েছেন। মাওলানা নিসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহি তরিকত সম্বন্ধে ইলমে তাসাউফ, ইলমে মারাফাত নামক, ইলমে তালিমে মারাফাত নামক একখানা কিতাব লিখেছেন। হযরতে খলিফা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফ নামক 3 খণ্ড কিতাব লিখেছেন। তার খলিফা সুফি মৌলভী ইয়াসিন সাহেব ইলমে বাতিন নামক একখানা উপদেশ কিতাব লিখেছেন। তার খলিফা মাওলানা ফাইজুর রহমান সাহেব ইরশাদে মুরশিদ নামক একখানা সুন্দর কিতাব লিখেছেন। বঙ্গ, আসাম, হিন্দুস্তান প্রভৃতি স্থানে কাদেরিয়া ও চিশতিয়া তরিকার কতক পীর পরিলক্ষিত হয়, কিন্তু হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ব্যতীত নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকার পীর পরিলক্ষিত হয় না বললে ভুল হবে না। এই তরিকা বিশুদ্ধ পানাহার ও পূর্ণভাবে সুন্নতের পায়রাবির উপর নির্ভর করে, আর এই রূপের অতি দুর্লভ হয়েছে। কাজেই এই রূপ তরিকা অন্যান্য স্থানে দুষ্প্রাপ্য। যশোর জেলায় কেশবপুর
থানার অধীন বড়িঙ্গা গ্রামের খান মোহাম্মদ নওয়াব আলী সাহেব বলেছেন, আমি ফুরফুরার হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নিকট প্রকাশ্যভাবে মুরিদ হলেও তার উপর আমার সেরূপ ভক্তি ছিল না। এক সময় পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে আগমন করেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, সে যদি আমার বাড়িতে না আনি, তাকে যদি আমার বাড়িতে না আনি, তাকে না আনার চেষ্টা করি, তবে তিনি মনে মনে আমার উপর অসন্তুষ্ট হতে পারেন। কাজেই তাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনলাম। মাগরিবের নামাজ আনতে মুরিদগণ তাহার আশেপাশে বসে চক্ষুদায় বন্ধ করে অনবত মস্তকে মুরাকাবা করতেছিলেন। সত্য বলতে কি, আমি এই সমস্ত কার্য ভণ্ডামি বলে ধারণা করতাম। তাছাড়া তাড়াতাড়ি একটি হাসি জমো করে উহা পাক করার ব্যবস্থা করে দিয়ে আমিও ভান করে তাদের পাশে চক্ষু বন্ধ করে বসে রইলাম। একটু পরে দেখতে পেলাম যে হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সমস্ত শরীর পূর্ণিমার চন্দ্রের তুল্য হয়ে গিয়েছি। আমি ইহা দেখে বললাম, হুজুর, আমি আপনার নামে মাত্র মুরিদ ছিলাম, এখন আমি আপনার নিকট খাঁটি মুরিদ হব। তখন হুজুর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমাকে দ্বিতীয়বার মুরিদ করলেন।